বিচারপতির পদ থেকে ইস্তফার কথা বলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইস্তফার পর তিনি রাজনীতিতে যোগ দিতে পারেন বলে জল্পনা চাউর হয়েছে। রবিবার ৩রা মার্চ এই প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে এই নিয়ে আমি আগেই বলেছি, তুমি তো রাজনীতি করবে। উনি বিচারটাকে রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট করেছেন। উনি বাংলার সবচেয়ে বড় দালাল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভারতীয় বিচার ব্যবস্থার কলঙ্ক। কল্যাণের অভিযোগ, নরেন্দ্র মোদী ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে নষ্ট করে দেওয়ার ব্যবস্থা করছেন। একটি পথসভায় কল্যাণ বলেন যে 2014 থেকে 24 এই সময় পর্বে নরেন্দ্র মোদীর জামানায় বিচার ব্যবস্থা নষ্ট হয়েছে। প্রলোভন দেখিয়ে বিচারপতিদের কিনতে চেয়েছেন, নিজেদের কাজে লাগিয়েছেন। একজন ভারতের প্রধান বিচারপতি বড় বড় মামলা শোনার পর রাজ্যসভার এমপি হয়ে যান, আবার কেউ রাজ্যপাল হয়ে যান। বিচারপতি গঙ্গোপাধ্যায়কেও ইস্তফা করিয়ে লোকসভার এমপি করানোর স্বপ্ন দেখাচ্ছে। কল্যাণবাবু আরও বলছেন যে তিনি মানুষের কাছে ভগবান সেজেছিলেন। আমি তখন বারবার বলেছি, বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিচার করছেন। নির্বাচনের আগে পদত্যাগ করে রাজনৈতিক দলে যোগ করবেন। দেখুন, আজ তাই করলেন। ওনার মতো লোকের জন্য বিচার ব্যবস্থার প্রতি মানুষ শ্রদ্ধা ভক্তি হারাচ্ছে। কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুনুন। এটা আমি অনেকদিন ধরেই বলেছি। এটা আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোর্টের মধ্যে দাঁড়িয়ে বলেছে, তুমি তো আগামী দিনে রাজনীতি করবে। উনি বিচারটাই করেছেন রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট হয়ে। উনি হচ্ছেন পশ্চিমবাংলার সবচেয়ে বড় দালাল। উনি বাংলা কেন সারা ভারতবর্ষের বিচার ব্যবস্থার একটা কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে। এই নরেন্দ্র মোদীর সরকার, নরেন্দ্র মোদী ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে। যখন ওই আমাদের আসামের রঞ্জন গগৈ এক্স চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিল, ওর কাছে বড় বড় মামলা ছিল, যেই রিটায়ার করলো সঙ্গে সঙ্গে তাকে রাজ্যসভার মেম্বার করলো। তার আগে এক্স সিজিআই তাকে তুলে নিয়ে যে গভর্নর করলো। আর ভেতরে ভেতরে তাল ছিল এর অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এটা অনেকদিন ধরেই বলছি, আগামী দিনে ও ক্যান্ডিডেট হবে। সে ক্যান্ডিডেট নির্বাচনে ক্যান্ডিডেট হওয়ার জন্য, তাই জন্য এই সমস্ত কাজ করেছে। ওই জন্যই তো স্লোগান উঠেছিল, প্রাইমারি স্কুলের টিচারের ছেলে লোকেরা স্লোগান তুলেছিল, হয়েছিলে ভগবান, হয়ে গেছো শয়তান। সবচেয়ে বড় বিচার ব্যবস্থাকে মানুষ, সবচেয়ে বড় কথা কি জানেন তো? সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতবর্ষের মানুষ যে বিচার ব্যবস্থার প্রতি অগাধ শ্রদ্ধা ভক্তি, এই সমস্ত বিচারপতিদের জন্য সেই শ্রদ্ধা ভক্তি নষ্ট হয়ে যাচ্ছে। হুগলির পথসভায় তিনি দাবি করেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেখানেই দাঁড়াবেন সেখানেই হারাবো। কি বলছেন তিনি, শোনাবো। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রেজিগনেশন দিয়ে পদত্যাগ করিয়ে আগামী দিনের এমপি হওয়ার স্বপ্ন দেখাচ্ছে। ও যেখানেই দাঁড়াবে সেখানেই হারবে, সেখানেই হারাবো। অত সহজ নয়। অতদিন ওই পোস্টায় বসে অনেক কিছু করেছিল। অতদিন ওই পোস্টে বসে সম্পূর্ণভাবে ওদের ক্ষমতাকে অপপ্রয়োগ করেছে। এসো এবার রাজনীতির মাঠে। আগেও তো বলেছিলাম, এসো এবার রাজনীতির মাঠে, দেখি কত বড় ক্ষমতা। কিছু জানে না, জীবনে কোনো একটা ভালো করে জানবেন নাই। ও রিজাইন করে আসুক না কোন জায়গাতে, ও সবাইকার সামনে 5 পাতার লিখতে সাথে একটা জার্মান লিখে দিলে সবাইকার সামনে, দেখি কত বড় ইম্পর্ট। কিছু জানে না। প্রসঙ্গত রবিবার ৩রা মার্চ বিকেলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেই সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন তিনি মঙ্গলবার দিন বিচারপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন। সোমবার ৪ঠা মার্চে বিচারপতির হিসেবে তার শেষ কাজের দিন হবে। ওই দিন হাতে থাকা কয়েকটা মামলা ছেড়ে দেবেন। এরপর মঙ্গলবারই মিডিয়ার সামনে সমস্ত কিছু বলবেন তিনি। কি বলছেন তিনি, শোনাবো। আমি আপনাদেরকে যেটা আজকে বলতে চাই সেটা হচ্ছে যে আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন। সেদিন আমি কোনো বিচারের কাজ করব না, শুধু কতকগুলো মামলা পার্ট হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে। কোনো অ্যাডজুডিকেশন নয়। অ্যাডজুডিকেশন আমি গত 7 দিন ধরেও করিনি, কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম।
তো কালকেও কোনো অ্যাডজুডিকেশন করবো না, শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো, দিয়ে পরশু দিন আমি চিফ জাস্টিস, আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো, এবং পরশু দিন আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো, এবং সেই মুহূর্ত থেকে, যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব, সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন, সেইটা মঙ্গলবার হবে। তারপর আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো মঙ্গলবার 1:30টার সময় কোর্টে মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি আসব, আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন দেব। তবে রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে সরাসরি কিছু না বললেও সূত্রের খবর অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে যোগদান করতে চলেছেন। সূত্রের খবর তিনি গেরুয়া শিবিরে দলীয় পতাকা তুলে নিতে পারেন, আর সেটা হলে পূর্ব মেদিনীপুরের তমলুকের আসনটি থেকে তিনি 2024 লোকসভা নির্বাচনে দাঁড়াতে পারেন। তবে সমস্ত জল্পনার অবসান কিন্তু হবে মঙ্গলবার 5ই মার্চ। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বারবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কিন্তু কটাক্ষ করা হচ্ছে। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু একই সঙ্গে কটাক্ষ করছেন। তিনি বলছেন যে বাংলার সবথেকে বড় কলঙ্ক হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি ভালো মানুষ সেজে নাটক করেছেন, সেইভাবেই তোপ দাগছেন তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এটা আমি অনেকদিন ধরেই বলেছি, এটা আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোর্টের মধ্যে দাঁড়িয়ে বলেছে তুমি তো আগামী দিনে রাজনীতি করবে। উনি বিচারটাই করেছেন রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট হয়ে। উনি হচ্ছেন পশ্চিমবাংলার সবচেয়ে বড় দালাল। উনি বাংলা কেন সারা ভারতবর্ষের বিচার ব্যবস্থার একটা কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে। এই নরেন্দ্র মোদীর সরকার, নরেন্দ্র মোদী ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে। যখন ওই আমাদের আসামের রঞ্জন গগৈ এক্স চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিল, ওর কাছে বড় বড় মামলা ছিল, যেই রিটায়ার করলো সঙ্গে সঙ্গে তাকে রাজ্যসভার মেম্বার করলো। তার আগে এক্স সিজিআই তাকে তুলে নিয়ে যে গভর্নর করলো। আর ভেতরে ভেতরে তাল ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এটা অনেকদিন ধরেই বলছি, আগামী দিনে ও ক্যান্ডিডেট হবে। সে ক্যান্ডিডেট নির্বাচনে ক্যান্ডিডেট হওয়ার জন্য, তাই জন্য এই সমস্ত কাজ করেছে। ওই জন্যই তো স্লোগান উঠেছিল, প্রাইমারি স্কুলের টিচারের ছেলে লোকেরা স্লোগান তুলেছিল, হয়েছিলে ভগবান হয়ে গেছো শয়তান। সবচেয়ে বড় বিচার ব্যবস্থাকে মানুষ, সবচেয়ে বড় কথা কি জানেন তো, সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতবর্ষের মানুষ যে বিচার ব্যবস্থার প্রতি অগাধ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।